আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ওয়ার্কশিটকে আপনি প্রোটেকশন করতে পারেন। আপনি একটি কাজ করেছেন, যেমন আমি এখানে অ্যানালাইসিস করেছি। এই অ্যানালাইসিসের যে ডাটা রয়েছে, এই যে রেট রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, এই ডাটাগুলো যাতে কোনোভাবে চেঞ্জ না হয়, অর্থাৎ আপনি যদি কোনো কলিগকে আপনার ওয়ার্কশিটটি পাঠান, তাহলে সেই কলিগ যাতে আপনার ডাটাগুলোকে চেঞ্জ না করতে পারে, এডিট না করতে পারে, তার জন্য কিছু প্রোটেকশন দিতে হবে এই পেজে। তো এই প্রোটেকশন আমরা কিভাবে দিতে পারি সেই কাজটি আজকে দেখাবো। কারণ আপনি কাজ করার পরে আপনার কলিগ আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইতে পারে। তো আপনি চাচ্ছেন যে তাকে আমি ডকুমেন্ট দিব পিডিএফ করে, কিন্তু সে বলছে যে না, পিডিএফ দিও না, আমাকে একটি সফট কপি দাও। তো আপনি চাচ্ছেন যে আপনি যে সফট কপি দিবেন সেই সফট কপি যাতে সে এডিট না করতে পারে। তো সেই জন্য আপনার পেজকে সুরক্ষার জন্য, পেজের সুরক্ষার জন্য পেজকে প্রোটেক্ট করতে হবে। তা এই প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে এই যে কর্নারে একটা বাটন রয়েছে, এটা চাপ দিতে হবে। দেওয়ার পরে কিবোর্ডে Ctrl+1 চাপতে হবে। Ctrl+1 চাপলে ফরম্যাট সেল নামে একটি বক্স আসবে। সেই বক্সে কিছু ডাটা রয়েছে, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল। লাস্টে আছে একটা প্রোটেকশন নামে একটা ফাইল রয়েছে, সেখানে এই লকে ক্লিক করা আছে, এটাকে আনলক করে নিতে হবে প্রথমে। তারপরে আপনার যে কাজটি করতে হবে, আপনি যতটুকু জায়গা আপনি প্রোটেকশন করবেন ততটুকু জায়গাকে আপনি সিলেক্ট করে নিতে হবে। আপনার ওয়ার্কশিট এতটুকু, এই জায়গাটা যাতে আপনার কেউ এডিট না করতে পারে তার জন্য আপনি প্রোটেকশন করবেন। তাই আপনি এইটুকুকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এগেন Ctrl+1 চাপবেন। চাপার পরে এই প্রোটেকশনে লকে চাপ দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসতে হবে। দেন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি রিভিউয়ে যাবেন। রিভিউয়ে গেলে এই যে প্রোটেক্ট শিট নামে একটি কমান্ড আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা প্রজেক্ট শিট আসবে, একটা প্রোটেক্ট শিট আসবে। এই শিটে পাসওয়ার্ড ইনপুট করতে হবে, অর্থাৎ আপনি এই শিটকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। কারণ আপনি তো এই শিট প্রোটেকশন দিচ্ছেন আপনার পেজের সুরক্ষার জন্য। পরবর্তীতে এই পেজটি আপনাকে খুলতে হবে। তো কোন পাসওয়ার্ড দিয়ে খুলবেন সেইটাই আপনাকে ইনপুট করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি ইনপুট করলাম, করার পরে ওকে দিলাম। রি এন্টার পাসওয়ার্ড দিতে হবে প্রোটেকশনের জন্য। আবার দিলাম পাসওয়ার্ড, দিয়ে আমি ওকে দিলাম। দেখেন আমার যতটুকু জায়গা প্রোটেকশন দেওয়া দরকার ততটুকু জায়গা আমার প্রোটেকশন দেওয়া হয়ে গেছে। এইটুকু জায়গার মধ্যে কেউ কোনো এডিট করতে পারবে না। দেখেন কোনো লেখা যাচ্ছে না। দেখেন আমি যতটুকু জায়গা সিলেক্ট করে নিয়েছিলাম এবং প্রোটেকশন দিয়েছি, অতটুকু জায়গার মধ্যে আমি নিজেও কিন্তু লিখতে পারছি না। পরবর্তীতে আমি যাকে এই শিটটি পাঠাবো সে কিন্তু এই শিটকে এডিট করতে পারবে না। অন্যান্য জায়গায় এডিট করতে পারবে, লিখতে পারবে, সমস্যা নেই। বাট আমার প্রোটেকশন শিটে সে লিখতে পারবে না। লিখতে গেলেই এরকম একটা কমান্ড চলে আসবে, মাইক্রোসফট এক্সেলে দ্য সেল চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইন অন দ্য প্রোটেক্ট শিট, অর্থাৎ এই শিটটি প্রোটেকশন দেওয়া আছে। তো এইভাবে আপনি আপনার কাজকে সুরক্ষার জন্য, ওয়ার্কশিটের সুরক্ষার জন্য আপনি এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করে প্রোটেকশন দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।